2022 সালের প্রাথমিক টেট উত্তীর্ণ প্রার্থীরা যারা ডিএলএড ঐক্যমঞ্চের সঙ্গে যুক্ত তারা আজ শিয়ালদহ থেকে এক বিশাল মিছিলের সূচনা করেছেন। দীর্ঘদিন ধরে নিয়োগ না হওয়ায় ক্ষোভে ফুঁসছে এই টেট পাস যুবক যুবতীরা। তাদের দাবি, টেট পাস করেও প্রশিক্ষণ সম্পূর্ণ করেও তারা আজও বঞ্চিত। প্রার্থীদের অভিযোগ, শিক্ষা দপ্তরের তরফে প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে এখনও পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া শুরু হয়নি। এই অবস্থায় জীবিকার অনিশ্চয়তা ও প্রশাসনিক উদাসীনতার বিরুদ্ধে আজ রাস্তায় নামতে বাধ্য হয়েছেন তারা। মিছিলটি শিয়ালদহ থেকে শুরু হয়ে কলেজ স্কোয়ারের দিক দিয়ে বিকাশ ভবনের দিকে অগ্রসর হবে বলে জানা গেছে। আন্দোলনকারীদের হাতে ছিল নানা দাবি সংবলিত প্ল্যাকার্ড। আমরা টেট পাস, চাকরি চাই, যোগ্যদের প্রাপ্য অধিকার দাও, বঞ্চনা আর নয় ইত্যাদি স্লোগানে মুখরিত হয় গোটা এলাকা। আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়োজনে এই আন্দোলন আরও জোরদার করা হবে। তারা হুঁশিয়ারি দিয়েছেন, সরকারের তরফে দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা। আমি একজন ভাইস টেট পাস, আমি বীরভূম থেকে আসছি। আজ সরকার আমাদের সঙ্গে বঞ্চনা করছে। যেখানে আমাদের 1 লাখ মাননীয় বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছেন যে 1 লাখ শূন্য পদ, সেখানে আজ ন্যূনতম 13,500 ভ্যাকেন্সি দিয়ে আমাদের ললিপপ খাওয়াচ্ছে। ডবল চাকরিতে একটি চাকরি দিতে পারছে না সরকার, ডবল চাকরি। আর কি বলবো, মানে আমরা আন্দোলন করতে গেলে পুলিশ ধরছে, কিন্তু আমরা ছেড়ে কথা কব না। যতদিন না আমাদের 22 স্টেট সমগ্র চাকরি পাচ্ছে, আমাদের লড়াই চলবে। এবং 50,000 ভ্যাকেন্সি দাবি রাখছি। আমাদের ললিপপ ভ্যাকেন্সি চলবে না, 13,500 ভ্যাকেন্সি চলবে না। আর আমাদের সারা বাংলার পুলিশ আমাদেরকে আটকাতে পারবে না, আমি চ্যালেঞ্জ করে বললাম।